নমস্কার সবাই, কেমন আছেন? সোমার লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতি নিয়ে চিকেনের রেসিপি দেখাবো। সাধারণত আমরা সবাই চিকেনটা রান্না করে এই পেঁয়াজগুলো তেলে ভেজে নেয়, অনেকে তেলের উপরে দিয়ে দেয়। আজকে আমি তাওয়ায় এটাকে শুকনো খোলায় ভেজে নেব। পেঁয়াজগুলোকে, পেঁয়াজ আর রসুন, আদা, টমেটো এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। আর এটা রান্না করার জন্য কী কী লাগছে মশলাগুলো এখানে আছে: শুকনো লঙ্কা নিয়েছি, জিরে ধনে গুঁড়ো নিয়েছি, গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, একটু খাড়া মশলা নিয়েছি, আর এখানে আছে হলুদ, দুটো আলু কেটে নিয়েছি, আর লাগবে মাংস, আর এই রান্নাটায় লাগবে সরিষার তেল। চলুন যাই এবার এই পেঁয়াজগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিই। তাও আগে বসিয়ে দিয়েছিলাম। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো রসুনগুলোকে। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচানো। সবগুলোকে ভেজে একসঙ্গে মশলা করে নেব, বেটে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে সব একসঙ্গে ভেজে বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি। চলে এসেছি মশলাটা বেটে। এখন কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। তারপরে এর ভেতরে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, তো এই মাংসটা দই দিয়ে, হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটা দিয়ে দিতে হবে কড়াইতে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এই মশলাটা দেবো। যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দেবো। এখনই দেবো না, এটা একটু কষিয়ে ভেজে নেব। ভাজা ভাজা মাংসটা করে তারপর মশলাটা দিয়ে দেবো। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিতে হবে এই বাটা মশলা যেটা করে রেখেছিলাম ওইটা। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন বন্ধু, কালারটা কত সুন্দর এসছে। মশলাটা দিয়ে দেওয়ার পরে এটার ভিতর দিয়ে দিতে হবে এই হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিল্লি পাউডার, ধনে গুঁড়ো, এখানে আছে স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় তেল না ছাড়বে তত সময়টাকে কষিয়ে নিতে হবে ভালো করে। আমার রান্নাটা দেখুন এবার হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে এটাকে
নামিয়ে নেব। এটা পরোটা, গরম ভাত এগুলো দিয়ে ভাল লাগবে। পরোটা দিয়েই বেশি ভাল লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, একবার ঘরে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা একদিন ঘরে আমার মতো ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে।